আসসালামু আলাইকুম। আমি মতিউর রহমান খুবাইব, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট। সম্মানিত আমিরে জামাত জেএনজিদের প্রত্যাশা, পরামর্শ এবং প্রশ্ন জানতে চেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি 3টা প্রশ্ন রাখতে চাই। 1, জুনিয়র ডাক্তারদের বেতন কাঠামো এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সের বেতন কাঠামো ও সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের পদক্ষেপ কি হবে? পরবর্তীতে চিকিৎসক সুরক্ষা আইন সম্পর্কে আপনাদের পদক্ষেপ কি হবে এবং আন্তঃক্যাডার বৈষম্য, বিসিএস জয়েন করার পর আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে আপনাদের পদক্ষেপ কি হবে? প্রথমত, জুনিয়র ডাক্তারদের বেতন কাঠামো এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সের বেতন কাঠামো সুযোগ সুবিধা সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই। একজন ফ্রেশ মেডিকেল গ্রাজুয়েট এমবিবিএস বা বিডিএস ডিগ্রি সম্পন্ন করার পর যখন বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে জবের জন্য অ্যাপ্লাই করে, তখন একটা ফিক্সড বেতন কাঠামো না থাকার কারণে অনেক সময় দেখা যায় ক্লিনিক মালিক বা হাসপাতাল মালিকদের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে অনেক সময় সে তার প্রপার যে বেতনটা তার প্রাপ্য সেটা সব সময় সে পায় না, অনেক সময় এখানে সে বঞ্চিত হয়। দ্বিতীয়ত, পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আমরা জানি এখন এফসিপিএস, এমডি, এমএস এবং ডিপ্লোমা যে কোর্সগুলো চালু আছে, সেই ক্ষেত্রে রেসিডেন্সি কোর্স এবং এফসিপিএস এ একটা ভাতা বা বেতনের ব্যাপার আছে, কিন্তু সেই বেতনটা খুবই নগণ্য, যেটা আসলে একজন এমবিবিএস কমপ্লিট করার পর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে থাকা অবস্থায় একজন ডাক্তারের জন্য এই বেতন দিয়ে আসলে চলাটা, তার পরিবারকে মেনটেন করাটা আসলে সম্ভব হয় না। এবং এই কোর্সে থাকাকালীন তার যে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের পড়ালেখা এবং রিসার্চ কাজগুলো তার করা লাগে, সেই ক্ষেত্রে তার যদি এখানে বেতন কাঠামোটা ভালো না হয়, সেই ক্ষেত্রে সে প্রপারলি এখানে মনোনিবেশ বা আত্মনিয়োগ করার দরকার, সেটা সে প্রপারলি করতে পারে না। সেই ক্ষেত্রে এখানে একটা পদক্ষেপ আমরা আশা করি। এর পরবর্তীতে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন। আমরা জানি আমাদের চিকিৎসকদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা থাকার পরও অনেক সময় হাসপাতালগুলোতে চিকিৎসক সমাজ রোগীদের দ্বারা আক্রান্ত হয় এবং এই সম্পর্কিত কোনো আইন বাস্তবায়ন না হওয়ার কারণে প্রতিনিয়তই দেখা যায় যে চিকিৎসকের গায়ে হাত তোলা হয়। এই ব্যাপারটার জন্য চিকিৎসক সুরক্ষা আইনটা আমাদের জন্য খুবই দরকার। এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হবে? এর পরবর্তীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে আপনাদের পদক্ষেপ কি হবে সেটা। আন্তঃক্যাডার বিসিএস এর যে ক্যাডারগুলো আছে, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার সহ অন্যান্য যে ক্যাডার, এবং এদিকে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার, এই কিছু ক্যাডারগুলোর মধ্যে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে আন্তঃক্যাডার বৈষম্য এখানে খুবই প্রকট। যেমন একজন স্বাস্থ্য ক্যাডারে একজন অধ্যাপক হলে সে 3য় গ্রেডে পদোন্নতি পায়, অন্যদিকে শিক্ষা ক্যাডারে সে 4র্থ গ্রেড পর্যন্ত যেতে পারে। কিন্তু এদিকে প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডার, এদিকে তাদের প্রমোশনে তারা আরো উপরের গ্রেডগুলোতে যেতে পারে। এছাড়াও সবাই গ্যাজেটেড অফিসার থাকে, কিন্তু অন্যান্য ক্যাডারগুলোতে তাদের সুযোগ সুবিধা আরো অনেক বেশি থাকে, যে জিনিসগুলো শিক্ষা ক্যাডার বা স্বাস্থ্য ক্যাডার, এই ক্যাডারগুলোতে প্রপারলি তারা সেই সুযোগ সুবিধাগুলো পায় না। তো এই আন্তঃক্যাডার যে বৈষম্যটা আছে, সেই বৈষম্য নিরসনে আপনাদের ভূমিকা কি হবে সে বিষয়ে আশা করি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।